ওয়েলকাম ব্যাক টু ওয়েলনেস যোগা অ্যান্ড এক্সারসাইজ। আজকে কিছু এক্সারসাইজ করব যেগুলো স্কার্ফ বা রেজিস্ট্যান্ট ব্যান্ডের সাহায্যে করব। বাড়িতে বসেই কিছু স্ট্রেচিং করা যাবে। এগুলো করলে জিম করার মতোই উপকারিতা পাওয়া যাবে জিমে না গিয়েও। রেজিস্ট্যান্ট ব্যান্ড সবার কাছে না থাকলেও স্কার্ফ বা ওড়না তো থাকেই, সেগুলো দিয়েও করা যাবে এমন কিছু এক্সারসাইজ। যে এক্সারসাইজগুলি করব সেগুলো ওয়েট লসের ক্ষেত্রে তো ভালোই। অনেক সময় পেশিতে টান পড়ে বা নার্ভের ব্যথা হয়, সেক্ষেত্রেও এই এক্সারসাইজগুলি খুবই উপকারী। এর জন্য প্রথমে 2 হাত দিয়ে ওড়নাকে ধরে হাত ওপর নিচ অনবরত করতে হবে। এইভাবে কিছুক্ষণ রেস্ট নিয়ে 10-15 বার করে করতে হবে। এতে ঘাড় এবং কাঁধের মাংসপেশিগুলোর স্ট্রেচিং হয়ে যায় এবং মাংসপেশি খুব স্ট্রং হয়, এবং যারা ফ্যাট লস করতে চায় তাদের ফ্যাট কমে আসে। সামনে যেভাবে করব পেছনেও ঠিক সেইভাবে একইভাবে করতে হবে, যতটা হাত উপরে ওঠানো সম্ভব সেইভাবে। এই এক্সারসাইজ দুটিতে হাত, কাঁধ এবং পিঠের মাসেলসগুলো স্ট্রং হয় এবং কোনো ধরনের ব্যথা থাকলে সেগুলোও কমে আসে এবং ফ্যাট কমাতেও সাহায্য করে। একইভাবে এবার সাইড ওয়াইজ করব। ওড়না, স্কার্ফ বা রেজিস্ট্যান্ট ব্যান্ড সবগুলো দিয়েই একই ধরনের কাজই করা যায়। রেজিস্ট্যান্ট ব্যান্ড সবার বাড়িতে না থাকলেও স্কার্ফ প্রত্যেকেরই আছে। এই এক্সারসাইজটির ক্ষেত্রেও কাঁধ, হাত এবং ঘাড়ের মাসেলসগুলোর স্ট্রেংথ বাড়ে এবং বডির সাইড ফ্যাট কমে যায়। 10-15 বার করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবার করতে হবে, অথবা 5 মিনিট ধরে করা যায়। নেক্সট এক্সারসাইজে পায়ে আটকে রেজিস্ট্যান্ট ব্যান্ডকে হাত দিয়ে টানতে হবে। এতে হাতের মাসেলসগুলো খুব স্ট্রং হয় এবং হাতের ফ্যাট কমে আসে এবং স্ট্রেংথ বাড়ে বডির। অনবরত 5-10 মিনিট এইভাবে করতে হবে। এরপর আবার স্কার্ফ দিয়ে করব। স্কার্ফকে 2 হাতে ধরে নিয়ে পায়ে আটকে দিয়ে একইভাবে যেভাবে রেজিস্ট্যান্ট ব্যান্ডের সাহায্যে করলাম, কিন্তু এইবার একবার শুয়ে পড়ব, একবার উঠব, সেটা স্কার্ফকে পায়ে আটকেই। প্রথমে মাটিতে শুয়ে পড়ে স্কার্ফ দিয়ে পাকে টেনে ওপরে উঠাবো, তারপরে আবার পাকে নিচে নামিয়ে আনবো। এইভাবে একবার সামনের দিকে ঝুঁকবো, একবার পেছনের দিকে শুয়ে পড়বো। এতে কোমর, পিঠ এবং ঘাড়ের প্রত্যেকটা মাসেলসের খুব ভালোভাবে স্ট্রেচিং হয়ে যায়, এবং যাদের পিঠের ব্যথা এবং কোমর ব্যথার সমস্যা রয়েছে তাদের এই এক্সারসাইজটি অত্যন্ত কার্যকরী হবে। এই এক্সারসাইজটি বেলি ফ্যাট কমাতে এবং সাইড ফ্যাট কমাতেও খুব ভালো একটি এক্সারসাইজ। আর হাঁটু ব্যথার সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও এই এক্সারসাইজটি অত্যন্ত কার্যকরী। এইভাবে টানা 5-10 মিনিট করতে হবে, তাহলে এর উপকারিতা খুব ভালোভাবে পাওয়া যায়। তবে করতে করতে কোনো অসুবিধা হলে অবশ্যই মাঝখানে রেস্ট নিতে হবে। এরপরে আবার হাতের কিছু স্ট্রেচিং স্কার্ফ দিয়েই। এতে স্কার্ফ ধরে 2 পাশে হাতকে একবার সামনে পেছনে এইভাবে অনবরত করতে থাকতে হবে 5-10 মিনিট। এরপর নেক্সট যে এক্সারসাইজটি করব, পায়ে রেজিস্ট্যান্ট ব্যান্ড আটকে হাত দিয়ে অনবরত টানতে হবে এবং পাকে ওপরের দিকে উঠিয়ে সামনে পেছনে করতে হবে। এতে পায়ের, কোমরের এবং পেটের মাসেলসগুলোর খুব ভালোভাবে স্ট্রেচিং হয়ে যায় এবং ফ্যাট কমাতে সাহায্য করে। আর এই এক্সারসাইজটি বেলি ফ্যাট কমাতে অত্যন্ত কার্যকরী, আর কোমরের ব্যথাতেও খুব ভালো একটি এক্সারসাইজ। হাঁটু ব্যথার ক্ষেত্রে অনেক সময় ডাক্তাররা এই ধরনের এক্সারসাইজকে রেকমেন্ড করে। এই এক্সারসাইজটি এমন একটি এক্সারসাইজ যেটা গোটা শরীরের প্রত্যেকটা মাসেলস ইনভলভ থাকে এবং প্রত্যেকটা মাসেলসের খুব ভালোভাবে স্ট্রেচিং হয়ে যায়। আশা করছি আজকের এক্সারসাইজগুলো আপনাদের কাজে আসবে। যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। কিপ প্র্যাকটিসিং yoga and stay healthy, happy and fit.